ও অনেকজন থাকিস? হ্যাঁ বেশ, আজকে দেখবো, ডাকবি যখন চান করবি। হ্যাঁ, তুই জল নিবি? নে না, চল ঘুরে আসি ব্রিজ থেকে। যাবি একটু? কি করবি এখন? কতটা জল আছে এখানে? তাই? ও, কত জল রে, একদম প্রচুর ডাউন, মনে হচ্ছে একদম ছাওয়া নেই। তো নিচে কি করে নামছে এখন? নিচে হয় না, আজকে প্রচুর বান এসছে নদীতে, তাই জন্য একটু যাব। হাইডি গাছ, হাইডি হলুদ গুলো কত ভালো হয়েছে, প্রচুর হলুদ হবে এখানে। এবার অফ করে দেবে, চলে আসবে। এখন কত জল এখন? ইয়ে কি বলতে গেলাম, এই যে হনুমান ইয়েটা রয়েছে যেখানে, অতটা তো কোনো নাই, পরিষ্কার পরিচ্ছন্ন। আর সিঁড়িগুলো কেমন আছে? ভালো, যা আসা করছে। তারপর এখন সবাই ইয়ে শিখে গেছে, ঠাকুর ভয়, কেউ নোংরা করে না। হ্যাঁ দেখি, হ্যাঁ চল দেখি তো, সবাই যখন বলছে একটু আগিয়ে দেখি, যখন বলছে একটু আগিয়ে দেখি। এখানে একদম হনুমানজির সমাধি আছে, রাস্তাগুলো বেশ পরিষ্কার করছে না, কেউ নোংরা করে না সাধারণত। আর এই সামনেই হচ্ছে ব্রিজ, দেখি কতটা উঠতে পারি, উঠলে দেখাবো। উঠলে একদম পরিষ্কার নদী, আর যে বান এসছে সেই জলটা পুরো দেখা যাবে। আর এখানে তো প্রচুর ঘাস, সর গাছে ভর্তি আছে, নিচে থেকে খুব একটা ভালো দেখা যায় না। চলুন দেখি কতটা উঠতে পারি। নমস্কার বন্ধুরা, খেয়ালি ব্লগের পক্ষ থেকে আমার সকল বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন। আগের দিন তো দেখিয়েছি রান্নার পর্ব, সারা দিন ধরে রান্নার পর্ব। আর আজকে হচ্ছে আমাদের সেই পঞ্চমীর পুজো আর পান্তা খাওয়া। সকাল থেকে তো রান্না না থাকলে অনেকটা বাড়তি সময় পাওয়া যায়, অনেক কিছু কাজ করা যায়। তাই আজ সকাল থেকে গাছ বসানো, গাছ বসিয়ে এসে শুনলাম, আস্তে আস্তে শুনলাম যে নদীতে প্রচুর বান এসছে, সবাই আসছে দেখতে। তাই আমরা সব যন্ত্রপাতি রেখে আবার বেরিয়ে পড়লাম, দেখাবো কতটা জল এসছে নদীতে। দেখতে যেমন ভালো লাগে তেমন ভয়ঙ্করও বটে। আর আজকে অনেকটা সময় পুরোটা সঙ্গে থেকে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। এরপর এসে দুপুরের বাকি দেখাবো। আর কালকে যে মেনু করেছিলাম সেই মেনুর সমস্ত আজকে কিছু দেখাবো, দেখতে দারুণ লাগবে। চলুন আগে বানটা দেখে আসি। কি অপূর্ব লাগছে দেখতে, মনে হচ্ছে যেন কোথায় দূরে কোথায় বেড়াতে এসছি। বর্ষায় প্রাকৃতিক সৌন্দর্যই আলাদা। দেখ এই সাধারণ গাছগুলো দেখতে কত সুন্দর লাগছে বর্ষাকালে। এইগুলো যখন গ্রীষ্মকাল পরে সব
চারিদিক এখন ঘাস গাছ, শট গাছ, একদম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আর এইদিকে চলছে রাস্তাগুলো চেক চলছে। দেখায় আর একটু, অনেকটা সকালে আরও ছিল প্রচুর জল। এগুলো দেখলে কেমন গা ঝিমঝিম করে, একদম ব্রিজের ওপর থেকে তোলা ছবি। দেখতে দারুণ লাগছে কিন্তু ভয়ও বটে। মিষ্টি সুন্দর হাওয়া, আর আজকে চাপও কম আছে, তাই জন্য ঘুরে বেশ মনটা ভালো লাগছে। দারুণ লাগছে সকালে যেদিন এরকম একটু খোলা হাওয়ায় বেশ নিশ্চিন্তে ঘোরা হয় প্রকৃতির সঙ্গে মিশে, সেদিন দারুণ লাগে দেখতে। আর একটুখানি দেখবো, তারপর চলে যাব। হ্যাঁ হ্যাঁ, কোথায় বাড়ি তোমার? এখন তো তেমন গ্রীষ্মকালে মনে হয় বেশি সমস্যা থাকে। হ্যাঁ, গরমের সময় পুরো হাঁটতে হাঁটতে চলে যাবে এখন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সবারই রেখে নির্দিষ্ট সীমা রেখা আছে। এটা একটা ডুমুর বটে, কি ডুমুর কে জানে এটা। খসখস করছে, এটা মনে হয় যেটা খাওয়া যায়, ওর পাতাগুলো একটু বেশ তৈলাক্ত। এখানে অনেক আকন্দ গাছ আছে, কিন্তু যেতে পারলাম না, প্রচুর জঙ্গলে ভরে আছে। একটু নামতে পারলে বেশ কয়েকটা ফুল নিয়ে যাওয়া হতো। ছাগলগুলো ভয় করে না যেতে? ভাই, এখন কিছু আসবে? মালগাড়ি, ট্রেন কিছু আসবে এখন? সিগন্যাল কি বলছে? মালগাড়ি, ট্রেন কিছু আসবে এখন? হ্যাঁ, কিছু আসবে না এখন? এটাতে আসবে? হ্যাঁ হ্যাঁ, অনেক আগে থেকে দিয়ে দেয় মনে হয় এটা, নাকি? অনেক আগে থেকে দিয়ে দেয় হলুদ লাইট।
করছি, আমরাও ফিরবো এবার। এবার সত্যি করে ফিরবো, আর একটু দাঁড়াবো না, অনেকটা সময় কাটলো, খুব সুন্দর কাটলো। এরপর বাড়ি গিয়ে পুজো দেওয়া আছে, তারপরে একটু প্রসাদ নিয়ে জল খেয়ে আবার দুপুরে পর্ব। আজকে তো পান্তা জল দেওয়া আছে, সেগুলো বেশি যদি দেরি হয় তাহলে একটু খারাপ হয়ে যাওয়ার চান্স আছে। তাই এবার আর না দাঁড়িয়ে একদম চটপট দিয়ে সমস্ত ব্যবস্থা করতে লাগবো। নেবো একটু, যেমন ভালো লাগলো তেমনি একটু তাড়াহুড়ো করতে হবে গিয়ে। আমি খেয়াল করলাম না, তাড়াহুড়ো চলে এলাম, এত অন্ধকার, জঙ্গলের জন্য এত অন্ধকার, সূর্যের আলো খুব কম ঢোকে, একদম মনে হচ্ছে ভোরবেলা সন্ধ্যাবেলায় যেমন হয় সেরকম কুয়াশা ঘেরা লাগছে। পুকুরে যাওয়া যাবে না এখন, মেয়েরা স্নান করছে, ওখানে ক্যামেরা করা যাবে না। যে যাওয়ার সময় গাছগুলো দেখিয়েছিলাম, আবার যখন এখানে হাড়ির ছুটিগুলো ধরবে বরবটির মতো তখন দেখাবো। খুব উপকারী একটা গাছ, এর কলাই আর পাতা পুরোটাই উপকারী। কত চকচক করছে, একদম তৈলাক্ত পাতা, বেশ সুন্দর একটা গন্ধ আছে হলুদ পাতা। আর নদীতে প্রচুর জল, আর বান থেকে ফিরলাম, অনেকটা সময় গেল ঠিকই, কিন্তু বেশ ভালো লাগলো দেখে। কি জল, প্রচুর জল, প্রচুর জল। আজকে পান্তার দিনে কেউ এরকম খাবে, এই জল দেওয়া, হাতে অনেকটা জল আছে, আর আছে শুকনো লঙ্কা, জিরে দিয়ে শুকনো লঙ্কা ভাজা, এতে একটু নুন ছড়িয়ে, আর এর সঙ্গে রান্না আছে সজনে শাক ভাজা, এটা করতে হয়, কুমড়ো ভাজা, পটল ভাজা, এটা বড়া, মসুরি বড়া, আর এটা হচ্ছে ওলের বড়া, বাঁধাকপি আলুর তরকারি, আর আলু পোস্ত, আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ জিনিস, এই গোলা সিদ্ধ বলেছিলাম, এই যে আমড়া দিয়ে, টমেটো দিয়ে, গোটা গোটা মুসুরি সিদ্ধ, মানে ডাল মুসুরি দানা দানা সিদ্ধ, আর একদম লাস্টে যেটা আছে এই যে বড়া, বেগুন, কুমড়ো, আমড়া দিয়ে একটু রসা রসা টক যেত। এটা হলো এই খাবারটা আরেক রকমভাবে খাওয়া যাও, সেটাও দেখাবো। যে এটা আরেক রকমের থাল,
যারা শুকনো ঝুরঝুরে খেতে পছন্দ করে ভাতটা জল থেকে তুলে দিয়েছি। এখানে ওই একই আছে, সজনের শাক ভাজা, বড়া ভাজা, উলের বড়া, পটল ভাজা, আলু পোস্ত, বাঁধাকপির তরকারি আর ডাল সেদ্ধ। আর আছে এই যে ওই একই বড়া দিয়ে, টমেটো দিয়ে, বেগুন কুমড়ো দিয়ে টক। আজকে এই পুরো রান্না, আমাদের পান্তাপাল্লার রান্না, সকাল থেকে সমস্ত ভিডিও, সমস্ত কাজকর্ম কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর দেখতে দেখতে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক অবশ্যই করবেন, আর একটা সুন্দর মন্তব্য কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মেনু কেমন আছে? ভালো, খুব ভালো। দিয়ে ভাত খুব ভালো। এবার তুমি বলো কি খবর আছে, আজকে মেনু কেমন আর মেনু স্বাদ কেমন? দারুণ। দারুণ, বেশ, শেষে বোঝা যাবে তাহলে। এটা হচ্ছে ওলের বড়া, ভালো টেস্ট না কুটকুট? খুব ভালো টেস্ট। আর এইটা হচ্ছে মুসুরির বড়া, টক, ভালো, খুব ভালো। ঠিক আছে তাহলে চলুক আমরা শুরু করি। আর এই জিনিসটা হচ্ছে পান্তাপাড়া স্পেশাল। এইটা হচ্ছে ডাল সেদ্ধ। ওর আগে কি নাম ছিল সেটা বলো। হোলা সেদ্ধ। হ্যাঁ, হোলা সেদ্ধ বলতে হবে। হোলা সেদ্ধ কি যেন বলতে হবে? মাটির হোলাতে করে সেদ্ধ করা হতো, সেই জন্য হোলা সেদ্ধ বলতো। এইটাই বিশেষ আকর্ষণ পান্তাপাড়া। ডাল সেদ্ধ সবাইকে দেওয়া হলো, সবাই খাওয়া শেষ। এবার জন্মদান আমি বসেছি, ঠান্ডা ভাত আর তার সঙ্গে মেশানো জল, পেটে একটু ঠান্ডা হবে, বেশ আরাম লাগবে। সবগুলো খুব সুন্দর রয়েছে, দারুণ। দেখো দুটো বাটি থালা দিলাম। হ্যাঁ।